রাজ্যকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ। 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ 4 সপ্তাহের মধ্যে মেটাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের। অগস্টে ডিএ মামলার পরবর্তী শুনানি। প্রথমে বকেয়া ডিএ 50% মেটাতে বলেন বিচারপতি করোল। 50% বকেয়া মেটাতে বিপুল টাকা বলে পাল্টা সওয়াল রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মানু সিংভি। 50% বকেয়া মেটানো মানে প্রায় 20,000 কোটি টাকার খরচ বলে সওয়াল। রাজ্যের ভাড়ারে বড় ধাক্কা বলেও সওয়াল মানু সিংভির। রাজ্যের আর্জিতে আপাতত 25% বকেয়া মেটানোর নির্দেশ। আদালতে যে সওয়াল জবাব আজ চলে সেই তার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে রাখছি। রাজ্যকে যেখানে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে, 25% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ, আর 4 সপ্তাহের মধ্যে তা মেটানোর নির্দেশ সুপ্রিম কোর্টের। নির্দেশ বিচারপতি সঞ্জয় করোল, বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের। অগস্টে এই ডিএ মামলার পরবর্তী শুনানি। যদিও প্রথমে বকেয়া ডিএ 50% মেটাতে বলেন বিচারপতি করোল, আর 50% বকেয়া মেটাতে বিপুল টাকা বলে পাল্টা সওয়াল রাজ্যের তরফে সওয়াল করেন অভিষেক মানু সিংভি। 50% বকেয়া মেটানো মানে প্রায় 20,000 টাকার খরচ বলে সওয়াল। রাজ্যের ভাড়ারে বড় ধাক্কা বলেও সওয়াল অভিষেক মানু সিংভির। রাজ্যের আর্জিতে আপাতত 25% বকেয়া মেটানোর নির্দেশ। আজকে আদালত প্রথমেই যেটা বলছিলেন যে মামলা আমরা খারিজ করে দেবো। তবে সরকারের পক্ষ থেকে অনেক বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করছিলেন। তখন বলছি ঠিক আছে, তাই তোমরা আপাতত 50% বকেয়া টাকা দাও, তারপরে মামলা শুনবো। বুঝুন আমাদের টাকা নেই। বিচারপতিরা বললেন সেটা কোনো যুক্তি নয়, ঠিক আছে আপাতত 25% জমা দাও। হাইকোর্টে যেমন নির্দেশ দেওয়া আছে, যেমন সময়সীমা বলা আছে তার মধ্যে দিতে হবে। হাইকোর্টের রায় পর্যন্ত যত ডিএ ছিল, যত বকেয়া ডিএ, তার 25%। জাজরা বলেছেন 25% আপাতত রিলিজ করুন, যতদিন না এর শুনানি হচ্ছে ততদিন দিয়ে যেতে হবে। আনন্দিত না হলেও দুঃখিত নই, মোটামুটি খুশি আমরা যে আপাতত একটা রিলিফ পাওয়া গেছে। জয়ের জন্য যে লড়াই আমাদের, সেই লড়াইয়ের একটা দিশা আমরা দেখতে পেয়েছি। আমার নেত্রীও ডিএর বিপক্ষে নয়, আমরাও ডিএর বিপক্ষে নয়। আমরা শুধু বলতে চাই বাংলার সাধারণ মানুষ, 11 কোটি মানুষকে উনি পরিষেবা দিচ্ছেন। কেন্দ্রীয় সরকার এত আর্থিক বঞ্চনা, সব রকমের টাকা আটকে দিয়েছে, তারপর তার উপরে একটা এক্সট্রা বার্ডেন এটা পড়ছে। কিন্তু আমি বলি আমার নেত্রী সবসময় ডিএ আগেও দিয়েছেন, এখনও দিচ্ছেন, ভবিষ্যতেও দেবে। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যে ডিউটা বাকি ছিল, সেই ডিউটা বলছে এইটা তারাই বলতে পারবে যারা কেস করেছে। আমরা যত পর্যন্ত এই রায় পুরো টোটাল অর্ডার না পাচ্ছি তত পর্যন্ত কিছু বলতে পারবো না। দু 2009 থেকে মিলবে বকেয়া। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী মিলবে বকেয়া। 2009-এর জুলাই থেকে 34% বকেয়া। এই 34% বকেয়ার 25% দিতে নির্দেশ রয়েছেন সঙ্গে সোমরাজ। হ্যাঁ দেখো, 2009 সালের 1 জুলাই থেকে 2019 সালের 1 জানুয়ারি পর্যন্ত পঞ্চম বেতন কমিশন অনুযায়ী যারা বেতন পেয়েছেন তারা এই 25% অর্থাৎ যে 34% মহার্ঘ ভাতা বকেয়া ছিল তার 25% টাকা দেওয়ার কথা বলা হয়েছে। অন্তত তেমনটাই রাজ্যের অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। যদিও গোটা বিষয়টি স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায়ের কপি আপলোড হওয়ার পর। প্রাথমিকভাবে অর্থ দপ্তরের আধিকারিকরা অন্তত তেমনটাই ইঙ্গিত করছেন। এবার তোমাকে জানিয়ে রাখি, এই যে 25% যে টাকা মহার্ঘ ভাতা দেওয়ার কথা বলা হচ্ছে, এর সুবিধা পাবে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী। তার মধ্যে রয়েছেন যারা পেনশন পাচ্ছেন তারাও। এর মধ্যে পেনশন প্রাপকের সংখ্যা রয়েছে প্রায় 3.5 লক্ষ। অর্থাৎ প্রায় 3.5 লক্ষ পেনশন প্রাপক রয়েছেন যারা এই 25% মহার্ঘ ভাতার টাকা পাবেন, তেমনটাই অর্থ দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। এছাড়াও বাকিরা রয়েছেন যারা শিক্ষক রয়েছেন, শিক্ষিকা রয়েছেন, সরকারের বিভিন্ন দপ্তরে যারা চাকরি করছেন, তারা এই সুবিধা পাবেন। এবারে যেটা বিষয় রয়েছে, সরকার যদি এই যে সুপ্রিম কোর্টের যে রায় সেটা যদি কার্যকর করে তবেই সেই সুবিধা পাওয়া যাবে। এবং এর জন্য সরকারের আনুমানিক খরচ হবে প্রায় 10,000 কোটি টাকা। যদিও গোটা বিষয়টি এখনো পর্যন্ত হিসেব সাপেক্ষ রয়েছে। তার কারণ যেটা তোমাকে বলছিলাম, সুপ্রিম কোর্টের যে রায়ের কপি, সেই কপি আপলোড হওয়ার পরেই রাজ্যের অর্থ দপ্তরের কাছে গোটা বিষয়টি স্পষ্ট হবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের তরফে যেটা বলা হয়েছে, সেই নিরিখেই আপাতত
প্রথমত অর্থ দপ্তরের আধিকারিকরা গোটা বিষয়টি জানাচ্ছেন, কিন্তু বাকি যে বিষয়টি অর্থাৎ তারা রায়ের কপি আপলোড হওয়ার পরই তাদের কাছে আরও বিষয়টি স্পষ্ট হবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা তারা জানাচ্ছেন যে প্রায় 10 লক্ষ সরকারি কর্মচারী এর দরুন এই সুবিধার আওতায় আসবেন এবং 1 জুলাই 2009 থেকে 1 জানুয়ারি 31 জানুয়ারি 2019 পর্যন্ত এই সুবিধা অর্থাৎ পঞ্চম বেতন কমিশন অনুযায়ী এই বেতন, এই মহার্ঘ ভাতা তারা পাবেন। পাশাপাশি বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পান। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক রয়েছে 37%, কিন্তু তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ যে মহার্ঘ ভাতা পাবেন তার সঙ্গে এই ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বর্তমানে যে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন পান তার সঙ্গে কোনো সম্পর্ক নেই, তেমনটাই অর্থ দপ্তরের আধিকারিকরা বলছেন। কিন্তু এখনো বলছি গোটা বিষয়টি আরও স্পষ্ট হবে সুপ্রিম কোর্টের রায়ের কপি আপলোড হওয়ার পর। বেশ। নিউজ